নমস্কার, পারমিতার ঘরকন্যার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যাচ্ছি আমার বাপের বাড়ি শান্তিপুর, আর আমি থাকি নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুর থেকে আমরা সোদপুর হয়ে তারপর যাই। সোদপুর স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরবো, সেই জন্য এই সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি। 6টা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আর 7:20-তে একটা ট্রেন ছিল, কিন্তু সেই ট্রেনটা এত ভিড় ছিল আমরা উঠিনি। পরের ট্রেনে আমরা উঠে বাড়ি এসেছি। আর বাড়িতে এসেই মা আর ভাইয়ের বউ সমস্ত খাবার একবারে রেডি করেই বসে রয়েছে। এসেই একবারে গরম গরম লুচি, ছানার ডালনা, সিমুইয়ের পায়েস, মিষ্টি নিয়ে খেতে বসে গেছি। সবাই মিলেই খেতে বসে গেছি। রাত্রির হয়ে গেছে আর আমাদের খিদেও খুব পেয়েছিল, তাই সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি। সকালে উঠে বাইরে এসেছি, বাপি বালতিতে সব জল ভরছে, আর সেই সঙ্গে দেখছি কি একটা ছোট্ট পাখি এত মিষ্টি করে ডাকছে। এই গাছটার মধ্যে পাখিটার মনে হয় বাসা আছে, এই জন্য সমানে ডেকে যাচ্ছে। তাই জন্য পাখিটাকে দেখি ক্যামেরায় ধরা যায় কিনা, তাই জন্য ধরার চেষ্টা করলাম। বাড়ির বাইরের দিকটা এলাম, এখানেও অনেক গাছ রয়েছে, ফুল হয়ে রয়েছে। জবা ফুল এখনো তোলা হয়নি, বাপি সব তুলবে ফুলগুলো। অনেক ফুল হয় আমাদের বাড়িতে, অনেক গাছ তো, অনেক জবা, অনেক সব রকম দিয়ে অনেক ফুল হয়। মা অনেক ঠাকুরকে ফুল দেয়, পুরো সাজিয়ে ফুল দেয়, খুব ভালো লাগে। বাইরে বেশিরভাগ সব রকম পাতা বাহার গাছই বেশি, তাছাড়া আছে গোলাপ গাছ আছে, টগর গাছ আছে, জবা গাছ আছে, সব পাতাবাহার অনেক রকম আছে। এখানে একরকম পাতাবাহার রয়েছে। কচু পাতা, বাহারে কচু পাতা। এবার ঘরে যাই। রবিবার সকাল তো, আর আমাদের বাড়িতে যবে থেকে ছোটোবেলা থেকে একটা জিনিস, সকালবেলা যে রবিবার সকালে রঙ্গোলি হতো, সেটা আমরা যখন ছোটো ছিলাম প্রত্যেক দিন চালানো হতো, প্রত্যেক রবিবার, আর এখনও সেই নিয়ম চলছে। বাকি সকালে রবিবার সকালে এই রঙ্গোলিটা ঘরে চালিয়ে দেয়। কেউ দেখছে না, কিন্তু ঘরে কেউ নেই, কিন্তু ওটা চলে। বাইরে বাপি সব পাড়ার যত ছানাপোনা আছে সব পুরো এসে জড়ো হয়েছে, আর এই যে বাপি সবাইকে বিস্কুট দিচ্ছে। সব এখন বিস্কুট খাবে দুপুরবেলা, হাত হয় ওদের জন্য আলাদা,
ওরা ভাত খায়, আবার রাত্রিরে রুটি। আমাদের অনেক রুটি করতে হয়। এরা আছে এই যে এই এত, আরও ভেতর দিকে একজন বসে আছে। আর এই হলো আমাদের খেজুর মশাই, তো ঘরেই থাকে। আর এই বাইরে উঠোনে ঘোরে একটু, তারপর আবার ঘরে চলে যায়। এই এক ঝুড়ি ফুল। দুপুরে খাওয়া দাওয়া করার পর এই সন্ধে সন্ধে এখন আমরা একটুখানি এসছি গঙ্গার ধারে। আমাদের বাড়ির কাছেই গঙ্গা। তা আমি, আমার ভাই, বউ, ছেলে আর আমার বর মিলে এসছি। তারপর ওখান থেকে এসছি শ্যামচাঁদ মন্দিরে। শ্যামচাঁদ মন্দির হলো আমাদের এখানকার সবচেয়ে বড় আটচালা মন্দির। এখানকার শান্তিপুরের শুধু নয়, পশ্চিমবঙ্গের মধ্যেও সবথেকে বড় আটচালা মন্দির এটা, যেটা আমাদের শান্তিপুরে অবস্থিত। অনেক পুরনো, 300 বছরেরও পুরনো মন্দির। শান্তিপুর অনেকেই জানে রাস উৎসবের জন্য বিখ্যাত। আর এখানে রাসের সময় মানে প্রচুর মানুষ আসে রাসের সময়। শ্যামচাঁদ মন্দির ঘুরে আমরা চলে এসেছি আগমেশ্বরী তলায়। আগমেশ্বরী মা কালীকে আমরা সবাই খুব মানি। মা আগমেশ্বরী খুব জাগ্রত। এখানে কালী পুজোর রাত্রিরে মায়ের পুজো হয়, বিগ্রহতে পুজো হয়, মায়ের মূর্তি পুজো হয়। আর অন্য সময় মার ওই ফটোতে বেদিতেই পুজো হয়। অমাবস্যায় প্রত্যেক অমাবস্যায় এখানে পুজো হয়। আমরা সব ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। আর এসে এই যে রাত্রি হয়ে গেছে, তাই সবাই মিলে খেতে বসে গেছি। আর আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবাই খুব সাবধানে থাকবেন। আমি আবার পরের ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।